شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له صلى الله على سيد الرسول وخاتم الأنبياء والمبعوث إلى الكافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم يقال لجهنم هل امتلأت وتقول هل من مزيد أو كما قال عليه الصلاة والسلام एक दिन तुम्हें मरते होबे तुमी भूल जियो ना होबे माटिर बिछाना गो तुम्हार आसन ठिकाना एबारे गाड़ी टाका करी किछुई जाबे ना तीन टुकड़ा कपड़ छाड़ा किछुई पाबे ना আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছলচাতুরি যতই কর বের হবে জান শেষে চলবে না সেদিন তোমার কোন বাহনা হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ভালো মন্দের স্রষ্টা যিনি সব প্রশংসা তোর
গরিমা তারই যিনি রূপের অপকার সবাই জবান খুলে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত সুধী, জিকির করতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে? তাহলে কি আপনারা রাগ করছেন? বেজার আছেন? একটু জবানটা খুলে জিকির করেন, আর যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করতে কষ্ট হইব নি? যার যার কষ্ট হইব মনে করবেন দেওয়ান বাগের লোকে আপনার সম্পর্ক আছে। হ্যাঁ, একটু মেহরবানি করে যুবকরা বৃদ্ধ বাবার আগে আসেন, আলেমদের কাছে আসবেন, কোরআনের পক্ষে আগে আসবেন, আল্লাহ খুশি হবে, গুনাহ মাফ হবে। ইমানদারের লক্ষণ এটা। একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রিয়াজুল জান্নাত জামে মসজিদ, দমদমা নয়পাড়া মাস্টার বাড়ি, বকুলতলা বাজার, জামালপুর সদর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সদর মোহতারম সম্মানিত সভাপতি হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইজ্জতে বরকত দান করুন। একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক, আল্লাহ তাআলা ভাইয়ের ইজ্জতে হায়াতে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাইদ সাহেব, আমার পাশে মনে বসা নাকি? আল্লাহ তাআলা হায়াতে ইজ্জতে বরকত দান করুন। আওয়াজ দিয়ে পড়েন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার অথবা বিভিন্ন দিক থেকে ছুটে আসা পিতৃতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরে আছেন অনেক পর্দানশীল শ্রবণত মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মালিক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআন হাদিস ভিত্তিক কিছু দিনই আলোচনা শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সান্নিধ্যে সমস্ত কাজ থেকে ফারিক করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সকলে মিলে কণ্ঠ ছেড়ে সমস্বরে সে মালিকের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু নিয়ামত পাইলাম অনেক বড়, কিন্তু শুকরিয়ার আওয়াজ হয়ে গেল ছোট। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি কই না গেলে এই ওয়াজ তো বেগেই জানা, অনেক আগের ওয়াজ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে আল্লাহ ওই নিয়ামত ছিনায় নেয়। আজকের এই মজলিসটা আপনাদের জন্য নিয়ামত, কোন সন্দেহ আছে? আজকের এই কিতাব আজকের এই মজলিসটা আমাদের জন্য বোবা উনি গুরুস্থান আছে নিবাসে কি আওয়াজ আওয়াজ দিয়ে নারে তো বুঝ আপনারা ঘুমাইতেছেন, বুঝেন না কেমনে নিয়ামত। খুব খেয়াল করবেন, আল্লাহর রাসূলের ভাষায় যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে আজকে এই এলাকার ভিতরে একটা জান্নাতের বাগান আছে, কোনো সন্দেহ নাই? কোথাগণ নাই? এই জান্নাতের বাগানে আপনারাই বলেন, আপনাদের এলাকার ব্যাপারে তো আমার জানা নাই। 2 4 10 5 বাড়ির মানুষ যদি আইতো প্যান্ডেলে জায়গা হইতো না? হ্যাঁ, কিন্তু আইসেন কইছো অল্প কয়েকজন, ঠিক না? এই মজলিসে আমার চাইতে আপনার চাইতে অনেক টাকাওয়ালা, অনেক সুন্দর চেহারা, অনেক সুস্থ মানুষ এখনো বাড়িতে শুয়ে আছে, আছে না? মাইকের আওয়াজ ওনাদের কানে যাইতেছে, যাইতেছে না? অনেকে আবার মোবাইল নিয়েও ব্যস্ত আছে, টিভি নিয়ে ব্যস্ত আছে, বন্ধুর আড্ডায়, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। ওনারও কিন্তু আমার কথা শুনতেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মজলিস পর্যন্ত তারা ঢুকতে পারে নাই, আসতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা কথা আজীবন মনে রাখবেন, নেক আমল কিন্তু ইচ্ছা করলেই করা যায় না, মালিক যদি তৌফিক না দেয়। আপনাদের এলাকায় নজর করে দেখবেন, অনেক টাকাওয়ালা মানুষ খালি নিয়ত করে হজে যাইবো হজে যাইবো, কিন্তু মরণের আগে ওর হজ কপালে চড়ে না। হজের আগে ও সুস্থ হয়ে যায় না, বিপদে পদে হজ আর যাওয়া হয় না। কিন্তু আবার কিছু মানুষ দেখবেন মোটামুটি কোন রকম নিয়ত করছে, মাওলা মক্কা মদিনা দেখাই নিয়েছে। কেন? কারণ মালিক তারে। অনেক মানুষ আছে দামি দামি কাপড় পরে, টাইলস করা, টাকার অভাব নাই, পোশাকের অভাব নাই, গরম পানি দিয়ে ওযু করার সামর্থ্য তার আছে, এরপরে হচ্ছে নামাজ পড়তে পারে না। আবার কোন মানুষ কোন রকম একটা গামছা গায়ে দিয়ে শীতের রাত্রে তাহাজ্জুদ করতেছে, কথা কোন ঠিক কি না? তার মানে কি বোঝায়? নেক আমল করতে গেলে মালিকের তৌফিক লাগে, ইচ্ছা লাগে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকেই নেক আমল করার সুযোগ দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই গোলামি করার জন্য পছন্দ করে যাচাই বাছাই করে। তো এই মজলিসে এটা আল্লাহর নবীর ভাষা, আমার ভাষা না, হুজুরের আছে। আল্লাহর নবীর ভাষা এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কিন্তু ইচ্ছা করলেই ঢোকা যায় না, আপনারা ইচ্ছা করলেই কিন্তু ঢুকতে পারেন নাই, মালিক আপনাদেরকে তৌফিক দিছে। এখানে অনেকে আছে বাবাই শুয়ে রয়েছে কিন্তু সন্তান মজলিসে আছে, অনেকে আছে দাদা আছে কিন্তু নাতি বাড়িতে, সন্তান বাড়িতে, কথা কোন ঠিক কি না? সুস্থ ছেলে বাড়িতে বসে বসে বিড়ি টানে আর বাবাই মজলিসে বসে বসে কোরআন শোনে, কথা কোন ঠিক কি না? কি বুঝে? এর মানে আল্লাহ তাআলা আপনারে পছন্দ করছে, এর কারণে কোরআনের মজলিসে আপনি বসে আছেন। হাশরের ময়দানে এমন দেখা যাবে, এই যে এখানেই তো পার্থক্য, হাশরের ময়দানে দেখা যাবে দুইটা দল, যখন এই আলোচনাটা পরে আসতেছে মনে করে দিয়ে। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আসতে পারলাম, বলেন তো আমাদের লাভ না ক্ষতি? একটু আওয়াজ দিন, ওই কোনার মানুষগুলি কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। লাভ না ক্ষতিও? লাভ না ক্ষতি? আচ্ছা, সন্ধ্যা থেকে এই পর্যন্ত বৈশা রয়েছেন, এখানে কোনো গুনার আলোচনা হয়েছে? কোনো গুনাহ দেখছেন? কোনো গুনাহ অনুভব করছেন? তার মানেই তো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মজলিসে বসলে কোনো গুনাহ হয় না, কিন্তু এনে যে মমস্তা থাকতো কেমন হইতো? কয়েক ডজন লঙ্গি ঘন্টা লাগতো, ঠিক কিনা?
নাইসের ছোট বলা পর্দা কোন দিকে যাইতো আল্লাহ জান্নাতের বাগানের সিস্টেমই আলাদা তো এখানে আমরা আসতে পারছি বসতে পারছি এটা আমার আপনার জন্য অনেক বড় পাওয়া মানে মুরব্বি কিও এই কি ইরফান ও সুমান এদিকে পান ওইদিকে তো পান হয় না খাওয়ানো মনে হয় বেশি পান খাইতাম আমি অনেক আগে হ্যাঁ অনেক আগে বলতে 2 বছর আগে খাইতাম পান খাইতে খাইতে টনসিলে এমন সমস্যা হয়েছে হ্যাঁ এই যে 10 দিন একটা না শুয়ে রয়েছে কোনো মাঝে এই 2 দিন আগে ওই আপনাদের কাছাকাছি আসছিলাম কেউ দেখি ছিলেন নি হ্যাঁ ওয়াজ করতেছি ওয়াজ করতে পারি নাই আজকে মনে একটু একটু তা মোটামুটি সরছে জন্য জর্দা মর্দা বেশি খায় না মরবেন এমন মরা মরবেন পরে সব চাইবা আম সালা আমি 4 পদের জর্দা খাইতাম কই পদের তাম নুরানি আরো যত ধরনের আছে বিআইপি জর্দা ইন্ডিয়ার তো নাই না খাইতাম হ্যাঁ এই জর্দা মনে করেন ডাব্বা মেরে খাইতাম খাইয়া লাল বাতি জ্বলছে লাল বাতি এখন ফান আমার তার মনে হয় যেটা ইচ্ছা জাগে কিন্তু খাওয়ার মতো শক্তি নেই খাইলে হসপিটাল যাচ্ছি এই জন্য জর্দারা খুব ক্ষতি এটা যত কমায় খাইতে পারে রাজি আছেন ইনশাআল্লাহ না খাওয়া তো আরো ভালো এটা নুর না না খাইলে তো ভালোই হয় মানে এটা তোর আমরা একবারে ছাড়তে তাই না বিড়ি যেটা ধরছে এটা মরার আগে ওটা ছাড়তো না ঢাকায় আমি ওয়াজ করে রাত্রেবেলা গেছি গাড়ি রাখতে গ্যারেজে পরে ড্রাইভারে কই হুজুর এই গ্যারেজে পাহারা দেয় মুরব্বি হুজুর হারটা দিনই বিড়ি খায় হুজুর আপনি একটু কিছু কয়ে যান যদি ভালো হয় লোকটা বড় হয়ে গেছে নামাজ কালাম তেমন একটা করে না তো আমি ডাক দিলাম বাজান এদিকে আয় সালাম টালাম দিয়া মুসাফা কইরা মুসাফা এক হাতে করছে আর এক হাত ফিরছে তো বাজান আপনি নামাজ টামাজ তো ভালো আছেন তো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ পুরা বয়সে আর কত ভালো মুরব্বিগর কথা তো একটু ভিন্ন রকমের আমি বললাম দাদা তে নামাজ টামাজ পড়েন তো কপরি মাঝে মাঝে সুইটটাও যায় আমি কইতে মরণ তো লাগবো কারণ আমরা জানি বুড়া হইলে ডেট এটা একবারে সীমা শেষ জন তো মরে ওই কিন্তু বুড়া হইলে আমরা বুঝি যে এটার সীমানা মনে হয় শেষ কাছাকাছি আপনার তো ঠ্যাং একটা কপরে গেছে গা পড়াই লাগে এখন নামাজ কালাম ধরা দরকার না বিড়ি বিড়ি খান নেই বিড়ি ছাড়ুন যায় না বিড়ি তো বাবা খায় কিন্তু বিষয়টা হইলে এটা মরণের আগে ছাড়ুন যাইত না কারণ এটা হয়ে গেছে আর পাও নাই অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে ঠিকই কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে না ওমা তাপ লিখে গেলে দেখবেন ও ভাই বাথরুমের সিপাই যে খাওয়া শুরু 3টা 4টে মিললে পড়া ঠিক কিনা তবে এটা অনেক ক্ষতি ভাই আপনি ক্ষতির জিনিসটা কেন ধরবেন আপনি 5 টাকা দিয়ে একটা সিগারেট না খাই না হ্যাঁ আপনি সারাদিনে 5টা সিগারেটের বদলি হ্যাঁ 5টা সিগারেটের দাম 25 টাকা আপনি 2 দিনের টাকা জমা 250 গ্রাম খেজুর কিনে খান এই বাঙালির শরীরে শক্তি নাই কারণ কি খাই দুনিয়ার আতঙ্ক কেমন বালা জিনিস খায় না দুধ বেচা মদ খা আছে না হ্যাঁ অনেকে আবার দুধ বেচে বলে বিড়ি খায় এই জন্য আমাদের শরীরে শক্তি নাই কিন্তু আগের দিনের মানুষ ওয়াজ আনতো ওয়াজ হয়ে যেতেছে আরেকদিকে রাগ করতেছে যে মুরব্বী যারা আছে আগে রাগ করেন না তো আপনারা আমি কিন্তু খুব অসুস্থ ভাই কথায় কথাটা বলেই বেলায় যে মুরব্বী যারা আছে তারা কি করবো আগে যে বিয়াতে কলঙ্ক হইতো বেশি মারামারি হইতো কি লেগে যেন খাউন লইয়া কথা ঠিক কিনা মনে করেন ছেলের পক্ষ থেকে বাচ্চা বাচ্চা নিতে এলাকার 10টা যেটা খাইতেন খাউন যে শুরু করতো ফাতিরা তো শেষ হয়ে লাস্টে ফাতিরা ভাঙে আছে কথা কোন ঠিক কিনা এমন তারের খাউন খাইতো এই খাউন খাই রাস্তা আরেক বিয়া ফেলে ওটা তো জায়গায় তো কথা কিন্তু মিছা না এরা কাজ করতো আকাম কুকাম কম করতো হজম শক্তি ভালো ছিল শক্তি বেশি ছিল খাউনের 1 ঘন্টা পরে ফিনিশ আরে আমার বলা মানে এক বেলায় যদি বিরিয়ানি খাই দুপুর বেলা কয় আমার কথা হয় না কারণ কি এই যে একটা নষ্টবার হয়েছে এর দিকে চাইয়া থাকতে থাকতে মাথাও শেষ হজম শক্তিও শেষ মোবাইল খুব খারাপ জিনিস জন্য রাত্রে যাইকে মোবাইল চালায় না ছায়া থাকতে থাকতে ডাক্তারের কথা আমার না হজম শক্তি কমে যায়
আজকে কয়টা ছেলে পাইবেন আমার বয়সে যে 2-4-5 প্লেট ভাত খাইলে উঠাই বইয়া? আমি নিজেই তো আধা প্লেট খাইতে পারি না। এটার কিছু কারণ আছে তো। সারাদিন কাম নাই, কাজ নাই, খালি চালাই মোবাইল। আর সারা রাত্র সজাগ থাকে যুবকরা। আমি মাওলা নাই যেহেতু আমরা সজাগ থাকি, তোমরা কোন দূরে থাকো? যেটা বাস্তব কথা, এটা এমন একটা খারাপ জিনিস, ভালো বললেও এটা খারাপই বলতে হইব। কারণ এখন দেখা গেছে আলেমদের হাত থেকে তসবিহ সরায় মোবাইল ঢুকে দিচ্ছে। অবসর সময় পেলে আমরা তসবিহ ধরতাম, এখন অবসর সময় পেলে ফেসবুক চালাই। খুব গভীর ষড়যন্ত্র, বুঝতে হইব। এখন তসবিহ টিপার সময় না, যুবক এখন ফেসবুক লয়ে ব্যস্ত, সময় পাইলে মোবাইল। কথা ঠিক না? তো মুহতারাম হাজিরিন, যে কথা থেকে যে কথা, অনেক লম্বা কথা বলে ফেলেছি, রাগ করছেন না তো? ইনশাআল্লাহ আধা ঘন্টা আলোচনা করলে থাকবেন? 1 ঘন্টা হুজুর। না না, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এই যে যারা ওই দিকে গেছিল ওয়াজি করতে পারে না, ওই ওয়াজটা আবার টানবো ইনশাআল্লাহ। আধা ঘন্টা ওয়াজ করবো, আধা ঘন্টা 1 ঘন্টা যাই পারি, যতটুকু কোলাই আর কি। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুইটা হাত ধরে, ঠিক আছে? না, মাঝখানে কথা করেন না, এটা আমরা করে টেস্ট করছি। আপনারা ওয়াজে আছেন না ওয়াজে আছেন, মাঝে মাঝে এমন টেস্ট করবো, হুজুর খেয়াল করেন, জরিমানা 200, উল্টাপাল্টা হাত চলবে। টাকার মায়া, বড় মায়া, এটার লাগে ডরে হাত চলবো না, খেয়াল করে শুনছি। তো মুহতারাম হাজির, খুব খেয়াল করে শুনবেন। 2টা নিয়ত শুনবেন। কয়টা নিয়ত? 2টা। প্রথম নাম্বার বুঝবেন, দ্বিতীয় নাম্বার মানবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। কোন কাজ? নেক কাজ কি খালি নামাজ পড়া? অনেক মানুষ আছে নামাজ পড়ে আরেকবারের সম্পদ আত্মসাৎ করে। অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার সুদও খায়। অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না? অনেক মানুষ আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার পিতামাতার খেদমত করে না, আছে না? নাই আছে না? মসজিদটা তো অনেক দূরে, এখন তো নিজের বাপের মেরে দেয়, ভাইয়ের সম্পদ ভাইয়া মেরে দেয়, আছে না? আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। কি কাজ? সৎ কাজ, নেক কাজ, ভালো ভালো কাজ করি। নেক কাজ বলতে কি? আল্লাহর যে হুকুম আছে এগুলি মানছে, যেগুলো নিষেধ আছে এগুলো বর্জন করছে। এইভাবে যারা জীবন যাপন করছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য পুরস্কার হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কার জন্য পুরস্কার? যারা সঠিকভাবে যারা নেক আমল করবে। বলে যে জান্নাতের আল্লাহ পুরস্কার দিবে আপনাকে আমাকে, ওই জান্নাতে আপনি কতদিন থাকবেন? খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। আস্তে কইেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর রাসূল বলে, জান্নাতি এত বড় একটা গাছ হবে, 500 বছর একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়াইতে থাকেন, গাছের ছায়া শেষ হইব, কিন্তু আপনার জীবনের 500 বছর শেষ হয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হইব না। সুবহানাল্লাহ। জন্য কৃপণতা কইরেন না, জান্নাত হলো একটা মরুভূমি। কি মরুভূমি? আপনি যত আমল করবেন জান্নাত আপনার তত নিয়ামতে পরিপূর্ণ হবে। আপনাদের মুক্তাগাছা থেকে যদি কেউ বিদেশ যায়, অনেকে যায় না? যায় না? জমি যারা বিক্রি করে, ঋণ করে যায় কিনা? কিসের জন্য? একটু কষ্ট কইরা হইলেও যেন 2-10 বছর পরে বাংলাদেশে এসে সুখ করতে পারে, নিজের সন্তান মা বাবা যেন ভাই বোনেরা সুখে থাকে, তাই তো? আচ্ছা, এই ছেলে বিদেশ যায় যদি কর্ম না কইরা, বিদেশ যায় যদি, খুব খেয়াল করেন, বিদেশ যায় যদি কাজকর্ম করে অথবা কাজকর্ম না কইরা বসে থাকে, অথবা কাজকর্ম কইরা টাকা পয়সা না জমায় যদি খালি নষ্ট করে,
আচ্ছা বলেন তো, যে কুদ্দুস নাম লইয়া কুদ্দুস নাম বিদেশ গেছে, 10 বছর ওইনে টাকা পয়সা ভাঙ্গিয়া খালি হাতে যদি ফিরে দেয়, তার নাম কিন্তু কুদ্দুসই থাকবে। কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন কষ্ট মষ্ট কইরা টাকাটারে জমায় নিয়ে দেশে আহে, দেখবেন আর আব্দুল কুদ্দুস ডাকতো না, দেশের মানুষ কব কুদ্দুস সাহেব। কথা বুঝেন নাই? নামের উপরে উপাধি রাখতো না। আর যদি খালি হাতে আইয়ে শাস্ত্রে যায়, যদি কয় চা যদি নিজেরটা নিজে খাই উঠে কুদ্দুসের বাচ্চা বিদেশ থেকে কি দেখলো, বাস্তব কথা কিন্তু। আর যদি মনে করেন কষ্ট কষ্ট করে খায় না খায় টাকাটা জমায় দেশে আয় শাস্ত্র বলে কবে মুরব্বীরা যারা আছে সবাই চা দেন, অথবা সবাই চা খাইছে, বিল কত হয়েছে আমি দিব, সবাই কবে দেখছস, কয়দিন পরে আপনি ইলেকশনে খারাপ ফোটাইবার লাগে একটা রাস্তা খুলে দিব। মুহতারাম হাজিরিন, বিদেশ গেলে 10 বছর যদি কর্ম না করে আসে দেশে ফকির। ঠিক এইরকম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছে তার গোলামি ইবাদত করার জন্য, কিছু সঞ্চয় করে নেওয়ার জন্য। আমরা যদি দুনিয়াতে থাইকা যদি এই যেভাবে আমরা চলতেছি, এইভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে ওই যে বিদেশ থেকে ফেরত আইলে কুদ্দুসা, আর যদি বিপরীত ভাবে যদি আমরা আমল আখলাক নিয়ে চলতে পারি, তাইলে পরকালে যারে কব কুদ্দুস সাহেবরে জান্নাতে ঢুকা। বুঝেন নাই? দুনিয়াতে আপনি যত আমল করবেন, বিদেশে টাকা কামাইলে দেশে বাড়ি করবেন, ঘর করবেন, বিবি বাচ্চা সুখে থাকবো, দামি দামি কাপড় পরবো, ঠিক এই দুনিয়াতে আপনি যত আমল করবেন, আখলাক আপনার চরিত্র যত ভালো থাকবে, গুনাহ থেকে যত বাইচে থাকবেন, পরকালে আল্লাহর জান্নাতে আপনার জন্য তত নিয়ামত জড়িত হইতে থাকবে। আপনার জন্য বাড়ি হইতে থাকবো, নারী হইতে থাকবো, গাড়ি হইতে থাকবো, ফল ফলাদি হইতে থাকবো, নিয়ামতে বইতে থাকবো। শুধুমাত্র একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? আল্লাহর কোরআনের বিধান, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাতে হবে। যদি একটু কষ্ট করে চলতে পারে, অবশ্যই মালিক কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সর্বোচ্চ জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এবং কয় দিনের জন্য দিবেন? খালিদিনা ফিহা, ওই জান্নাতে আমাদেরকে চিরস্থায়ী করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো কয়েকদিন না, অনন্তকাল, যেটার কোনো হিসাব নাই। বলে কি বাহির করা হবে? কোনো না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদেরকে ওই জান্নাত থেকে আর কখনো বহিষ্কার করা হবে না। তাইলে এত নিয়ামতপূর্ণ জান্নাত, এই পুরস্কার আমাদের দরকার আছে না নাই? জান্নাত কারা কারা চান? দুইটা হাত তুইলা মাওলার দেখান তো দেখি। আল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক। আওয়াজ দিয়ে পড়েন আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে জান্নাত বানাইছে, জান্নাতরা অনেক দামি কইরা বানাইছে। দুনিয়ার মতো পোশা গান্দা না। দুনিয়াতে আমাদের পেশাবের হাজত আছে, পায়খানার হাজত আছে, নাকে ময়লা আসে, কানে ময়লা আসে, চোখে ময়লা আসে, শরীরে গা পচরা হয় কিনা? কিন্তু জান্নাতের ভিতরে কোনটাই থাকতো না, জীবনে আমাদের প্রস্তাবে ধরতো না। সুবহানাল্লাহ। পায়খানা তো ধরতই না। তাইলে এত নিয়ামতপূর্ণ জান্নাত আসলে দুনিয়াতে শুধু আল্লাহ পাঠাইছে গোলামি করে। আর যদি সঠিকভাবে চলে আসতে পারো, দুনিয়াতে আল্লাহ কিছু নিয়ামত আমাদেরকে দিছে, জান্নাতের নিয়ামত। এগুলা দিছে কেন বলতেছি, দিছে এইখানে দেখে এটা মজাটা বুঝ, কেমন অল্প দিলাম, বেশি দিলে কেমন মজা লাগবে চিন্তা করো না লাইয়া। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। মুক্তাগাছার বাইরা
যদি আপনি ইমানদার হয়ে মরতে পারেন, এ বাজান যদি আপনি তওবা করে সঠিকভাবে সলিডভাবে আমল করে যেতে পারেন, আমার আল্লাহ আমাকে আপনাকে ওই জান্নাতুল ফেরদাউস দিয়া ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছে ইমানদারের জন্য, জান্নাত বানাইছে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালাদের জন্য। এ বাজান, আমার আল্লাহ ইমানদারের জন্য, আমার আপনার জন্য যে জান্নাতরা বানাইছে, ওই জান্নাতরা কত সুন্দর করে বানাইছে। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের নির্মাতা হইল আমার আল্লাহ, ওই জান্নাতের ক্যাটালগ দিয়েছেন আমার আল্লাহ। এ বন্ধু, একবার চিন্তা করে দেখো না, যে জান্নাতের নির্মাতা আল্লাহ, যে জান্নাতের ক্যাটালগ দিয়েছেন আল্লাহ, ওই জান্নাতরা কত সুন্দর হবে। এ বাজান, দুনিয়াতে বাড়ি যত সুন্দর দেখবেন, এ বন্ধু কোম্পানির ডিজাইন যত সুন্দর দেখবেন, আপনি বুঝে দিবেন ওই কোম্পানির ক্যাটালগ দাতা ইঞ্জিনিয়ার বড় ভালো, ইঞ্জিনিয়ার সুন্দর ক্যাটালগ দিছে, নির্মাতা বড় ভালো, এজন্য বাড়িটা সুন্দর হয়েছে। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ যে জান্নাতের ক্যাটালগ দিয়েছেন, যে জান্নাতের নির্মাতা আমার আল্লাহ, ওই জান্নাতরা কেমন সুন্দর হবে, কত সুন্দর হবে, ওই জান্নাতরা কত সুন্দর করে বানাইছে। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। বন্ধু, জান্নাতের ভিতরে আমার আপনার জন্য বিশাল বড় বড় অট্টালিকা বানাইছে। এ বন্ধু, বিশাল বড় বড় বাড়ি বানাইছে। ওই বাড়িগুলি তৈরি করতে যাইয়া আমার আল্লাহ যে ইটের গাঁথনিগুলি দিয়েছেন, বলে একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এই মুসলমান বাবাজি, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মারে, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, কোন দুনিয়ার পেছনে পড়িয়া আজকে তুমি মাওলারে গেলা ভুলিয়া। হে বন্ধু, নবীর আদর্শ দিলা ছাড়িয়া, এ বন্ধু কোরআন হাদিস গেলা ভুলিয়া, আমার মাওলার জান্নাতের কথা গেলা বলিয়া, এ বন্ধু জাহান্নামের কথা গেলা ভুলিয়া। একবার চিন্তা করে দেখো না, আমার মাওলাই তোমার জন্য কত সুন্দর জান্নাত বানাইছি। একটা ইটের গাঁথনি হবে স্বর্ণের, তারপরের ইটটা হবে রূপার, আবার আরেকটা স্বর্ণের, আরেকটা হবে রূপার। এইভাবে আল্লাহ তাআলা দালানগুলি ইমানদারের জন্য বানাইছি। এ বন্ধু, ইটগুলি কেমন করে গাঁথনি করবে? এ বন্ধু, ইটগুলি গাঁথনি করার জন্য আমার আল্লাহ যে সিমেন্ট ব্যবহার করবে, এই সিমেন্টগুলি হবে মেশকে আম্বরের। এ বন্ধু, যে কুকুরগুলি ব্যবহার করবে, যে কঙ্করগুলি ব্যবহার করবে, এই কঙ্করগুলি হবে মুক্তার। এ বাজান, জান্নাতের মাটিগুলি হবে জাফরানের। এ বন্ধু, এত সুন্দর দামি জান্নাত শুধুমাত্র আমার আপনার জন্য বানাইছি, ইমানদারের জন্য বানাইছি। এ বন্ধু, সর্বনিম্ন ঈমান লয়ে যদি মরতে পারো, এ বন্ধু, আল্লাহর নবী বলে, বিন্দু পরিমাণ, সামান্য সূর্যা পরিমাণ ঈমান লয়ে যদি কেউ চাইতে পারে, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিয়েছে। এ বন্ধু, সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তির খেদমতের জন্য আমার মাওলা 80,000 খাদেম নিযুক্ত করে দিবে। এই যুবক ভাইরা, দুনিয়ার একটা মাইয়ার পিছনে দৌড়াইয়া বাবারে বইলা গেলা, মারে বইলা গেলা,
আল্লাহরে ভুইলা গেলা, নবীরে ছাইরা দিলা। আল্লাহর রাসূল বলে বিন্দু পরিমাণ ঈমান লয়ে যদি সর্বশেষেও জান্নাতে যাও, বলে তোমার জন্য ৭২টা সুন্দরী সুন্দরী রমণী তোমার জন্য দিয়া দিবে। কয়টা দিব? জোরে কোন না, কেন লজ্জা লাগেনি? কয়টা? ৭২ জন হুর দিব, ৮০,০০০ খাদেম। আমার প্রধানমন্ত্রীরও নাই আছে, যতদিন ক্ষমতা আছে এতদিন আছে, ক্ষমতা নাই খাউনের পানিও নাই। কথা কোন ঠিক না? কিন্তু আপনি রিক্সা চালাইলেও মনে রাখবেন জান্নাতে যদি শেষে কোন রুম যাইতেও পারেন, এরপরে আপনার খেদমতের লাগে ৮০ জন, ৮০,০০০ এর ৮০ জন। সুবহানাল্লাহ কোন নাকি? একজনে মাথা টিপা দিব, একজনে চুল টিপা দিব, একজনে পাও টিপা দিব, এলাহি কারবার। একজনে খাওয়াইয়া দিব, আপনি যা করবেন তাই, কারণ ওই রাজ্যের রাজা তো আপনি। সুবহানাল্লাহ কোন নাকি? ওই রাজ্যের আপনারা যে 10টা দুনিয়ার সমান একটা জায়গায় আল্লাহ দিব, ওটা রাজা তো আপনি, যা করবেন তাই হইব। তা মুহতারাম হাজিরিন, ৭২টা সুন্দরী হুর কেমন? আজকে আমার জুমার মসজিদে বয়ানটা পড়ছি, যুবকরা আজকে গুনার দিকে এতটাই দাবিত। অনেক সময় ফেসবুক অথবা টিভিতে খবর শুনি যে মাইয়ার লাগে প্রেম কইরা গলায় রশি দিয়ে মরে গেছে। আছে না? আছে না? অনেক সময় দেখা যায় নিজের বিবির জন্য নিজের মা বাবারে মারে। আছে না? অনেক সময় দেখা যায় নিজের মা বাবারে না জানায় সন্তান বিয়া কইরা লাইছে। আছে না? আরে যুবক, এই যে তুমি দড়ি লাগায় বিষ খাইয়া মরলা, এক মাইয়ার লাগে কি আফসোস, দুনিয়াও হারাইলো, পরকালও হারাইলো। আল্লাহ, আজকে যুবকগুলি এগুলির কারণ হলো নামাজ নাই। নামাজ নাই যুবকদের মাঝে, না থাকার কারণে গুনাহ করতে বাজে না দিলে বিবেকে বাধা দেয় না। আমি যে চুরি করি বাজে না, আমি যে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করি বিবেকে বাজে না, আমি যে রাত বিরাত মাইয়ের সাথে ট্রেডিং করি বিবেকে বাজে না। এটা যে গুনাহ মনে হয় না। মা বাবার সঙ্গে বেয়াদবি তো এটা অহরহ। কথা কোন ঠিক? বলে কেমন সুন্দরী নারী দিব? আল্লাহর নবী বলে এই যে আঙুলের মাথাটা যদি দুনিয়াতে একবার স্পর্শ করতো, বলে দুনিয়ার চন্দ্র সূর্যের চাইতেও তার আঙুলের আলো বেশি হয়ে যেত। এত সুন্দর সুন্দর নারী তুইয়া দুনিয়ার এক মাইয়ার পিছনে দৌড়াও। এখন তো মাইয়া চেনুই যায় না, কোনটা কালা কোনটা সাদা। এই যে মেরিল বার হইছে রে ভাই, পাউডার মাইরা কালাটাও সাদা ফক 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 করে। ময়মনসিংহের মাইয়া বরিশালের, ময়মনসিংহের ছেলে প্রেম করে বরিশালের মাইয়ার লগে, এই যে মোবাইল দিয়ে ভিডিও করে কথা কয়। মাইয়া তো যখন কলে কথা কয় তখন মেকআপ টেকআপ মাইরা লাল লিপস্টিক মাইরা সামনে আইছে। ও মা, মনে হয় টুকে টিয়া পাখি। কথা কইতে কইতে গেছে একদিন কই মাইয়া কই তোমার ছাড়া আর ভাল লাগে না। সেরা কয় আমার তো আরো আগে ভাল লাগে না। ওতে বরিশাল আর বারা কই মুখে ফাটাইতেছি, বারা ফাটাই দিয়েছে। সেরা টমটমে লঞ্চ দিয়ে গেছে বরিশাল। বরিশাল যাইয়া কই তোমার ফামু কই কোন পার্কে, কোন কালার, লাল কালার জামা যা দিয়ে হাসাই গাছের নিচে বই রয়েছে, এমন সুন্দর। আল্লাহু আকবার। দেখে তো সেরা পুরা টাস্টি। ময়মনসিংহের বলাতে এমনি সরল সহজ। তো হোটেলে খাইতে গেছে, মাইয়ার কই তুমি মুখটা দাও, ময়লা সয়লা পড়ছে, মুখ ধুয়ে সামনে আইছে, আর চিনে না বাতিল কালা, কারণ ওই যে গেছে গা পাউডার। হ্যাঁ আছে না? আছে। কোথায় ফুলাবেন আন্তাজি গুণা করে আন্তাজি কালাটি সাইজা সুজা যায় আমরা টকবকে চাইতে। আরে ভাই তুই এটা দিকে চাইলে কিতা হইল? এর কারণে তোমার চোখ নষ্ট হইলো, দিন নষ্ট হইলো, গুণা হইলো। অনেকগুলি গুণা তোমার, কবিরা গুণা, তাও ছোটখাটো গুণা না, জিনার গুণা। এজন্য চোখের হেফাজত করতে হবে। যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে আমরা তো আসলে এমন একটা জামানায় আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় আগুনের আংরা রাখা চাইতে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এই জামানা তো চলে আসছে। এই যে আমরা ফোনে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, মেয়েরা সামনে আসে না, আমাদের আসে না?
অথচ আমাদের এটা গুনাহ মনে হয়, কলাই ছিল আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। আল্লাহ, গুনাহটা আমাদের এত হাতের নিকটে আসছে, দোকানে চাষটরে বসলে আন্তাজ মিশার কথা বলতে থাকি, একজন আরেকজনের গীবত করতে থাকি। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা 72 জন হুর দিবে জান্নাতের ভিতরে। সর্বনিম্ন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, তাহলে এত বড় বড় নিয়ামত আল্লাহ রাখছে, এরপরে আমরা মাওলারে ভুলে গেছি। জান্নাতে কত নিয়ামত রাখছে, বলে জান্নাতের ভিতরে আপনারে আমারে যে আঙ্গুরটা খাওয়াইবো, এই আঙ্গুরের সাইজ এক বালতির রস হইব, এক বালতি একটা আঙ্গুরের দানা দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতে আপনারা যে খেজুর খাওয়াইবো, খেজুরের বিচি সাইজ হইল 12 হাত। যেমনে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় মুক্তা গাছা পাওয়া যাইব দুই একটা কিছু। আমি আইতে সময় যে আপনাদের কি জানি একটা দোকান আছে দোতলায়, ওইতে খেজুর কিনে আইছি, এর উপরে কোনো খেজুর নাই। ওই যে আপনাদের কইছিলাম যে আল্লাহ দুনিয়াতে কিছু দিয়া বোঝাইতেছে। ও মিয়া, আল্লাহ আমাদের দুনিয়াতে আঙ্গুর দিয়া বোঝাইতেছে, বান্দা তোর এটা দিলাম দুনিয়াতে, এটা খায়া দেখ কেমন লাগে। আর এটার পরে এই যে শূন্য রাখ, জান্নাতের ভিতরে তো বিশাল বিশাল তোর আঙ্গুর খাওয়া, যদি ঠিক আমল করে যাইতে পারো বড়টা পাবি। আল্লাহ আমাদের একটু একটু খেজুর খাওয়াইছে, মক্কা মদিনার খেজুর কেমন লাগে আমরা তো পাই না, অরিজিনালটা 2 নাম্বারটা পাই, ঠিক না? আল্লাহ এটা খাওয়াই আপনারে বোঝাইতেছে, এগুলা দুনিয়াতে দিলাম, খায়া দেখ কেমন লাগে, যদি সঠিক আমল করে আইতারো ইয়া বড় বড়টা খাওয়াবো। আল্লাহ আপনার বিয়ার অনুমতি দিছে, হ্যাঁ, বিবি নিয়ে সংসার করলে কেমন সুখ শান্তি থাকে, এটা আপনার বিয়ার অনুমতি দিয়ে বোঝাইছে। যদি সঠিকভাবে চলে আইতে পারো, এরতে আর অনেক বেশি বেশি সুন্দরী নারী তোরে আমি দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, অনেক মানুষের কালা বউ আছে, এর লেগে অনেকের মন খারাপ, কালা বেটেনেরও মন খারাপ। মন খারাপের কিছু নাই, আল্লাহর রাসূল বলে সঠিকভাবে আমল করে যাইতালে ওই যে 70টা 72 জন সুন্দরী হুর থাকবো, বলে আমনের কালা বেড়িটাও 72 জনের সর্দারিনী হয়ে যাবো, তাদের সাথে সুন্দর হয়ে যাব। কোন টেনশন আছে এখন নাই। কালা হইলেও বিয়ে করাবেন যদি গুণ বালা থাকে। অনেকে আছে খালি সুন্দর বিছে ফুলা বিয়ে করে, কিন্তু গুণ দেয় না, নামাজ পড়ে কিনা, কোরআন আছে কিনা, বাবাটাই মেয়ের বাবাই কি দাঁড়িয়ে আছে কিনা, দিনদার কিনা, এগুলা দেখে না, দেহে টিভি আছে কিনা, টেহা পয়সা কেমন আছে। এখন তো মানুষ, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যেটা যত বড় বাটপার এটারে তত বুদ্ধিমান কয় মানুষ, এটা বড় চালাক, কথা কোন ঠিক না? কিন্তু সরল সহজ মানুষ, আল্লাহ রাসূল বলে তারা সরল সহজ মানুষ, এরা আগে জান্নাতে যাইব। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের অনেক লম্বা আলোচনা, এমনি অসুস্থ মানুষ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পাখির গোশত খাওয়াবে। কিসের গোশত? খুব খেয়াল করেন, আল্লাহর রাসূল বলে জান্নাতীরা জান্নাতের ভিতরে চেয়ারে বসে থাকবো, আর উপরে তাকায় দেখবো সুন্দর সুন্দর পাখি উড়ে, দেখা জান্নাতের মনে খালি জাগবো, আহারে যদি এই পাখিটা খাইতাম। আল্লাহর নবী কই, এই কথা মনে জাগতে দেরি, কিন্তু পাখি গুনাহ হইয়া তার সামনে আইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ওই গুনার মানুষ বলে সুবহানাল্লাহ, কিন্তু লজ্জা পায়নি। এত বড় নিয়ামত আপনারে আল্লাহ দিব। আল্লাহর রাসূল বলে জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানের সামনে একটা পাখি আইসা জান্নাতীকে বলবে, ও জান্নাতি মেহমান আল্লাহর ওলি, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস খাইছি, জান্নাতুল ফেরদাউসের ঝর্ণার পানি আমি খাইছি, আমার দেহের এক পাশে গোশত বোনা, আরেক পাশে হইল গোশতের কাবাব। ও জান্নাতি, বলো তুমি আমায় খাবানি? আল্লাহর রাসূল বলে, এই কথা শুই না জান্নাতি মেহমান তো কবা, হাই হাই তোর না গেলে কারে কাম। হ্যাঁ, যখন প্রস্তাব গ্রহণ করে নিব, আল্লাহর নবী বলে ওই পাখিটা উপরে উঠা, ওই পাখিটার পাখা থাকবে 70,000। আল্লাহর নবী বলে ওই পাখি 70,000 পাখা নাড়াবে, 70,000 পাখা থেকে 70,000 রকমের 70,000 খাবার ওই জান্নাতের সামনে আসতে থাকবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নিয়ামত রাখছে আমার আপনার জন্য। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য দুধের নহর আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে মধুর নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে শরাবের নহর, মানে মদের নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ। খাঁটি দুধ তো আমরা এখন খাই হই না, আগে আসি, এখন যেটাই দেই 2 কেজি, এটারে ওষুধ খাওয়ায় মানে 6 কেজি
দুধ হয়ে গেছে পানি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনারে দুধ এমন ভাবে দিব, আপনার হাতে রিমোট থাকবো। রিমোট, আল্লাহর রাসূল বলে জান্নাতীদের হাতে যে রিমোট থাকবো, রিমোটের মাধ্যমে নহর প্রবাহিত হবে। আপনার মন চাইলে আপনি চাপ দিবেন, দেখবেন দুধ যাইতেছে নহর হইয়া। সুবহানাল্লাহ। মধু, মধু তো আমরা দেশে নাই খাই, আসেনি? 1 কেজির মধ্যে 14 কেজি মিক্সার। আর যদি ভালো মধু পাই কত যত্ন করে হাতের তালাই নিয়ে খাই। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ মধুর নহর দিয়া দিব। মদ খাওয়া তো নিষেধ। আপনার ওটা দিকে আসেনি? এই বোতল বোতল তো খোলা বানা খায় না, এখন বড়ি খাই আব্বা না কি কয় বাবা, না বাবা ইয়াবা। আরে এই জগতে যে পা রাখছে, তাই বাপ হারাইছে, মা হারাইছে, সমাজ হারাইছে, দুনিয়াও আখিরাত হারাইছে। ঠিক কিনা? এই নেশার জগত যে পা রাখছে, বাপ মা হারাইছে, সমাজ হারাইছে, দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। আপনার সমাজ তাকায় দেখবেন যে নেশা করে, এটা সমাজের কোনো সম্পর্ক নাই, ওটি আরেক জগতের লোক। কথা কোন ঠিক কিনা? এটি বাপ মাও চিনে না, সমাজও চিনে। এরা নিজের গতিতে জঙ্গলে জঙ্গলে ঘুরে সিফা যাবাই, খালি সিফা করছে, বাথরুমের সিফা। এই যাই কই, হ্যাঁ যাইতে দেন না, মনে কইলে যাইতে দেন, কারণ কোন কাম করে কই হারাম যায় না। কিন্তু জোয়ান ফলা মানুষ ছুটি নেই। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মদ খাওয়াইবো। আমগরে দেশি মদ না। দেশি মদ তো খাইলে মাঝে মাঝে আমরা তো রাত্রে চলি রাস্তায়, মানে এমন দৃশ্য আমরা দেখি, আসলে সফর করলে আল্লাহ রাসূলের ঈমান বাড়ে, অনেক কিছু দেখুন যায়। আমরা তো রাত বিরাত চলি, মাঝে মাঝে এই যে চৌরাস্তার দিকে, তো ময়মনসিংহ সদরের ওই সাইডে একটু অন্ধকার সাইড চাইলে মাঝে মাঝে দেখি খাইয়া টাইয়া মনে করেন সিগারেটটা ধরাইয়া শার্ট মাঠ খুললে রাস্তার মাঝে দিয়ে আড়ে, এমন ভাবে আড়তাছে মনে হয় পুরা চৌরাস্তা তার দাদাই কিনে হয়ে গেছে। এটা খায়া দেখবেন নিজের বউ দরজা যায় খালা দরজা গুলো, কারণ এটা খাইলে মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতে যেটা আপনারা খাওয়াইবো, ওইটা খাওয়াইলে মাথা আরো ভালো হইব। আপনাদের মুক্তা কাছে রাজবাড়ি আছে না, এটা আমরা যারা তারা কিন্তু দেখছি না, কিন্তু যারা মুরব্বী তারা হয়তোবা না দেখলেও শুনছি। এখনের দিনের রাজা হয়তো খাওয়ার নাই, কিন্তু আগের দিনের যারা রাজা আছে এরা মনে করছে এরাই, অনেকে তো আল্লাহ দাবি করতো, মানে নিজের খোদা মনে করতো। আপনার ঘরে দেন না এই রাজবাড়ির সামনে দেয়া বলে মানুষ দুধ লয়ে যেতে পারতো না, নাকি সত্য নেই? হ্যাঁ, রাজবাড়িতে আগের দিনের রাজারা, আপনার আমি তো গেছি কিছুদিন আগে ভিতরে ঢুকছি, গানের জন্য একটা জায়গা থাকতো আলাদা, নাচ গান হতো না, এখানে ওরা চেয়ার নিয়ে বসে থাকতো চতুর্দিকে। হ্যাঁ, চতুর্দিকে বসে থাকতো আর ভিতরে নারীরা নাচতো। কথা ঠিক কিনা? ঠিক না? জান্নাতের ভিতরে জান্নাতের চতুর্পাশে চেয়ার নিয়ে বসে থাকবে, রাশি আসন স্বর্ণের চেয়ার বসে থাকবে, আর ওই যে বোতল খাইবো, বোতল। সুন্দরী নারীরা রাস্তা থাকবো, গাছের পাতা পর্যন্ত ধরতে থাকবে। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, ওই দিন জান্নাতের ভিতরে জান্নাতীরা বৈশা বৈশা ওই বোতল খাইলে কিন্তু শক্তি কমতো না, শক্তি আরো বাড়তো। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আরেকটা কথা মনে পড়ছে, ওয়াজে ওয়াজ আসে, আমি কিন্তু আমার সাবজেক্টের বাইরে আজকে ওয়াজ করতেছি। অহংকার খুব খারাপ জিনিস। এটার একটা উদাহরণ আপনাদেরকে, আপনাদের মুক্তার কাছে যেহেতু হয়েছে, আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের উদাহরণটা দিই, কারণ আমি বেশ কয়েকবার এই রাজবাড়িতে ঢুকছি, দুইটা ওদের সাথে অনেক কথাবার্তা বলছি এবং অনেক কিছু দেখছি আর চিন্তা করছি। দেখ কি পরিমাণ দাপট আর কত অহংকার ছিল, কিন্তু এখন পর্যন্ত ওদের কোন উত্তরসূরি বংশধর নাই, আছে না, পরিচয় পর্যন্ত দেয় না।
যে আমি অমুক রাজার নাতি আছিলাম, পরিচয় দেয়? অহংকার এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলে আমার চাদর এটা, আমার চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমি তার এই মাটির সাথে ধসাই দিব। এটার প্রমাণ হলো এটা। শুধু ইট আছে, এছাড়া আর কিচ্ছু নাই, কোনো বংশ পরিচয় নাই। এজন্য কেউ টাকা হইলে অহংকার করেন না, ক্ষমতা হইলে অহংকার কইরা দরিদ্র মানুষের সাথে খারাপ আচরণ করেন না। কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। জবানটা খুলে বলেন কে? আল্লাহ। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইজ্জত দিতেও পারে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মালিক ইজ্জত দিতে পারে, ইজ্জত নিতেও পারে। কথা বলেন ঠিক কি না? এজন্য অহংকার করবেন না। অহংকার অনেক বড় একটা খারাপ বিষয়, ধ্বংস হয়ে যাবেন। আপনি কল্পনাও করবেন না কোন দিক দিয়ে ধ্বংস হইতেছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিবে, অনেক লম্বা কথা, প্রায় 3-4 ঘন্টার আলোচনা এটা, অল্প সময়, যেহেতু আরেকটা সাবজেক্ট জাহান্নাম আছে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নিয়ামত দিবে, এত নিয়ামতের পরেও মানুষের একটা চাওয়া থাকবে, এবং সবচেয়ে বড় পুরস্কার এটা ওয়াজের শেষে ফিনিশিং এর আগে আপনারা মনে করবেন, এখন কইলে আপনারা যাইবেন গা। আগের দিনের মানুষ দেখতেন মুড়ি চুপলা লই, আমরা মুড়ি গুড় চিনেন না, মিঠাই, এগুলা নিয়ে আওয়াজে তোমাকে এসব নামাজ পড়ি, আর ফজরের পরে দোয়া টোয়া কইরা পরে বাড়িতে যাইত। আর এখন ফুলাফান ওয়াজে যাইতা ধরি, এই যে সুর দেই আমরা মোহাম্মদের গান কই, আর পরেও কই চলতো না। এখন যেই সুন্দর মাইক, আগে তো এগুলো ছিল না, এর পরেও হুজুরে কোন নাই কয়। এই জন্যই তুমি আগের দিনের মানুষ যেটা ওয়াজ শুনতে যাইতো, এটা ওয়াজ থেকে কিছু না কিছু পরিবর্তন আইতো। আর এখন আমরা বক্তারাও ঠিক নাই, শ্রোতারা তো আরো বলে মালের কাছে কই এই হুজুর টান দেয়। এখানে আমার অনেক শ্রোতা আছে এশারের নামাজ পড়ছে না, অনেকটি আছে লঙ্গি না ফাঁকে বই রয়েছে, প্রস্তাব করে ঢিলা বলেছে না। আরে কত ধরনের মুসলমান এখানে, এমন মুসলমান আছে একে আল্লাহর কসম করে আমি বলতে পারি, যদিও জানি না তারপরে বলে অনেকে আছে সূরা ইখলাসটা পড়তে পারতো না, আছে না? অনেকে কালেমাও পড়তে পারতো না। এটা আমি বিশ্বাস করতাম না। ওই দিন নতুন একটা ইউটিউব চ্যানেল বার হয়েছে, যারা যুবক আছে তারা দেখবেন, রাস্তাঘাটে মানুষ হয়নি মাইকেটা ধরে দিয়ে আপনি বলেন তো, হ্যাঁ, বিয়া করলে বাচ্চা কয়টা হইলে বালা? মানে আন্তাজু একটা প্রশ্ন করে, এর বিপক্ষে একটা যুবক ইসলামিক বিষয়ে প্রশ্ন করে মানুষ দেখলাম। আরে মানুষের জিজ্ঞাসা, আপনি বলেন তো কালেমা, কালেমাটা বল, কালেমার অর্থ বলেন তো, কালেমার অর্থ হইল আল্লাহ, অথচ মুখে দাঁড়িয়ে আছে। ভাই লজ্জা করেন না, যেটা না জানেন জিজ্ঞান, কারণ মইরা গেলি তো ফুটুস। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। একজন বাবাজি কোন দিকে নজর নাই, এ বন্ধুরে জান্নাতের ভেতরে আমার আল্লাহ আমার আপনার জন্য অনেক নিয়ামত রেখেছে, কিন্তু যদি আমরা সঠিক আমল করতে পারি, সঠিকভাবে ঈমান দিয়ে তওবা করে যদি যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাত দিবে। আর যদি সঠিকভাবে ঈমান না লইয়া এ বন্ধু ঈমান ছাড়া যদি মরি, এ বন্ধু তওবা ছাড়া যদি মরি, তার বিপরীত জাহান্নাম। এ বন্ধু জান্নাতের অনেক নিয়ামত আমরা শুনলাম, এবার আমরা একটু জাহান্নাম নিয়ে আলোচনা করব। জান্নাতের ভিতরে আপনি নারী গাড়ি বাড়ি সব পাইবেন। এবার চলেন না জাহান্নাম কেমন কঠিন হবে। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, দিনের কান লাগায় শুনবেন। আমি অসুস্থ মানুষ, অল্প সময়ের ভিতরে বিদায় নেব। এ বন্ধু কাল হাসরের ময়দানে
এ বন্ধু একটা দল চলে যাবে জান্নাতে, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামে। প্লিজ বাজান, একজন বাবাজি উঠা বসা করবেন না, একটু দিলটা তৈরি করেন, দেখেন দুই ফোঁটা চোখের পানি পড়ে কিনা, দেখেন জীবনের তওবা আপনি করতে পারেন কিনা। এ বন্ধু গুনাহ হবে, আমারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে, কিন্তু তওবা আমাদেরকে করতে হবে। তওবা যদি করতে পারেন ঈমানদারের পরিচয়, আর যদি তওবা না করতে পারেন এটা হলো শয়তানের পরিচয়। এইজন্য প্লিজ বাজান খুব খেয়াল করবেন, দেখেন চোখের পানি ফলাইতে পারেন কিনা। এ বন্ধুরে কার্যের কখন মরণ হইয়া যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধু মরণ কখন আসবে আমিও জানি না, আপনারা মজলিসের কেউ বলতে পারবেন না। এ বন্ধু এখানে অনেকে আছেন ব্যাংকে টাকা আছে, এ বন্ধু এখন যদি ময়রা যাও ব্যাংকের টাকা কিন্তু আরেকজনের হাতে চলে যাবে। এ বন্ধু অনেকে আছে বিঘা কি বিঘা জমি আছে, এই মুহূর্তে যদি ময়রা যাও তোমার জায়গাগুলি জায়গায় জায়গায় থাকবে, আরেকজনের দখলে চলে যাবে। বন্ধু শুধু তুমি একা 3 টুকরা কাপড় লইয়া ওই কবরে চলে যাইবা। বন্ধু ঈমান লইয়া যদি মরতে পারো কবর জান্নাত, আর যদি ঈমান ছাড়া মরো কবরটা হবে জাহান্নামের গর্ত। এই মুসলমান বাবাজি রে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন, এ বন্ধু ওই দিন আমার আল্লাহর একটা রূপ থাকবে কাহ্হার। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা করবে হাসরবাসীদের সামনে আজকের রাজত্ব কার। এ বন্ধু কারো কোনো জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না, এ বন্ধু কারো কোনো হিম্মত শক্তি থাকবে না। এ বন্ধু আমার আল্লাহ বলবে আজকের রাজত্ব কার। এ বন্ধু রাজা বলেন, প্রজা বলেন, ক্ষমতাবান বলেন, টাকাওয়ালা বলেন, ওই দিন কারো জবান খুলবে না, সবার জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন হাসরের ময়দানে এ বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন, খুব খেয়াল করো বন্ধু, দুইটা দল হয়ে যাবে, একটা দল ডান পাশে আর একটা দল বাম পাশে। ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। ওই দিন বাবাই তাকায় দেখবে সন্তান জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে। এ বন্ধু সন্তান নজর করে দেখবে বাবা জাহান্নামের দরজায়, মা নজর করে দেখবে মেয়েটা জান্নাতি, মেয়ে নজর করে দেখবে মা জাহান্নামী বামপন্থী হয়ে গেছে। কিন্তু কুছ ফায়দা নেহি, ওই দিন কিন্তু কেউ কিছু করতে পারবে না, শুধু হাই হাই বলবি। আজকে দুনিয়াতে বিপদে পড়লে সন্তান অসুস্থ হইলে জমি বিক্রি কইরা, শরীরের রক্ত বিক্রি কইরা সন্তান রে বাঁচাও। এ বাবা সন্তান বাবারে বাঁচায়, ভাই ভাইকে বাঁচায়, কিন্তু কঠিন হাসরের ময়দানে অনন্তকাল জাহান্নামে হয়ে যাবে। ওই দিন মা বলবে না মেরে আয় আয় তোর লয়ে জান্নাতে যাম, কারণ ওই দিন তো নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এ মুসলমান বন্ধু, হে মুক্তাগাছার বাবারা, এ বন্ধু খুব খেয়াল করো, দিলটারে বোঝাও, গুনার দিকে একটু তাকাও। আমি আপনি জানি না, আমি জানি কি গুনাহ করছি, আপনি জানেন আপনি কি গুনাহ করছেন। হে বন্ধু এমন গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু জানে আমার আল্লাহ। বন্ধু চোখের পানির অনেক দাম,
এই দুনিয়াতে যারাই আল্লাহর ওলি হইছে চোখের পানি ফালাইছে, এ বন্ধু যারাই মাওলার সঙ্গে প্রেম করছে চোখের পানি ফালাইছে, এ বন্ধু সমস্ত নবীরা কাঁদছে, সমস্ত সাহাবীরা কাঁদছে, এ বন্ধু তাবিন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গরা কাঁদছে। এ বন্ধু ওই দিন হাসরের ময়দানে খুব খেয়াল করো যুবক, আমি তোমার মতো যুবক হইয়া পায়ের সামনে হাত দুইটা বাড়াইলাম। হে বন্ধু, জান্নাত বড় সুন্দর জায়গা, কিন্তু জাহান্নাম কেমন কঠিন হবে শোনো। ওই দিন হাসরের ময়দানে আবার হে বন্ধু, হাসরবাসী যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ এই বন্ধু জাহান্নামী ফেরেশতাকে ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে খুযুহু ফাগুল্লু। আমার আল্লাহ বলবে ধর জাহান্নামীকে ধইরা ফালা। এবং আমার মাওলাই যখন বলবে জাহান্নামীর ধইরা ফালা, খুযু ফাগুল্লু, তাকে ধরো, গলায় শিকল পরাও, জাহান্নামের শিকল লাগায়া দিও। হে বাবারা, যুবকরা, মারা কেমনে বুঝাবো? হে বন্ধু, দুনিয়াতে অন্যায় করলে পুলিশ ধরতে আসলে টাকা হইলে ছাড়া পাওয়া যায়। এ বন্ধু, ক্ষমতা থাকলে মুক্তি পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেদিন ফেরেশতাদেরকে ঘোষণা দেবে ধইরা ফালা, পায়দা ফালা, এ বন্ধু ওই দিন কিন্তু টাকা কোনো কাজে আসবে না। এ বন্ধু, ক্ষমতা কাজে আইব না। দুনিয়ার মায়ের পয়রা আমার মাওলারে ভুলা গেল। আজকে দুনিয়ার মায়ে পড়িয়া আজকে যুবক তুমি নামাজ পড়ো না, আজকে তুমি আল্লাহর হুকুম মানো না, আমার নবীর আদর্শ মানো না। এ বাবাজি, ভাইরা রে, একবার চক্ষুটা বন্ধ করে দেখো না, একবার চক্ষুটা বন্ধ কইরা বাবু না। হে বন্ধু, ছিলা কোথায় আসো, কোথায় তুমি যাইও, কোথায়? তুমি কি কোনদিন দেখছো না তোমার আপন লোকটাই কবরে কোথায় চইলা গেল? হে বন্ধু, তোমার নিজের হাত দিয়েই তো তুমি শুয়াইলা, একবারও কি মনে পড়ে না ওই কবরে তুমি যাইবা? এ বন্ধু, অনেকে তো বলার সুযোগ পায় না, হঠাৎ কইরা না। হে বন্ধু, মরণের আগে একটু তওবা করো, গুনার দিকে তাকা। আমার আল্লাহ বলবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর শিকল লাগায়া জাহান্নামে ফালায়া দে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের আয়াত বলে একটা সেকেন্ডেও দেরি হবে না, ফেরেশতা তোরে বাইদা জাহান্নামে ফালায়া দিব। এ বন্ধু, জাহান্নামে কেমনে থাকবি রে যুবক? হে মুক্তাগাছা মুমিন শাহীর ভাইরা, কেমনে তুই সহ্য করবি? আমি চাদরটা গায়ে দিয়েছিলাম, বন্ধু যখন গরম লাগছে সহ্য না করতে পাইরা খুইলা ফেলাইছি। হে বন্ধু, তোমার যখন গরম লাগে
এসির নিচে যাও, ফ্যানের নিচে যাও, গাছের নিচে বসো, সহ্য করতে পারো না। এ বন্ধু জাহান্নামীদেরকে আগুনের পোশাক আল্লাহ পরায়া দিব। এ ভাইরা কেমনে তুই পোশাকটা পয়রা থাকবি? একবার চিন্তা করে দেখছো নি গুনাহ যে করো। ভাই পায়া ধরে বলি তওবা কর, চোখের পানি বলে একা। বন্ধু তুই কেমনে ওই পোশাক পয়রা থাকবি? এ বন্ধু গরম লাগলে এখন খুইলা ফালাইতে পারো, কিন্তু মাওলাই জাহান্নামের যে পোশাক পরায়া দিব কেমনে খুলবি? এ বন্ধু খোলার কোন সুযোগ নাই। এ বন্ধু কেমনে বুঝাইলে তোমরা বুঝবো আমার কোনো ভাষা নাই। আজকে যুবক বৃদ্ধ বাবারা গুনাহ করো, নামাজ পড়ো না, অল্প জায়গা লয়া পারাপারি কইরা কোন খারাপই করো। হে বন্ধু অহংকারে হিংসায় অনেকের ক্ষতি করো। এ বন্ধু সুদের ব্যবসা করো, জিনা করো, ব্যভিচার করো। হে বন্ধু যুবক ভাইরা রে, ওই জাহান্নামের আগুন কেমন কঠিন জানোনি? আল্লাহর নবী বলে দুনিয়ার আগুনের চাইতেও 70 ভাগ বেশি তাপ। এ বাবাজি জাহান্নামের আগুন 70 ভাগ বেশি তাপ। হে বন্ধু জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে তার কালার হয়েছে লাল। 1000 বছর পরে 1000 বছর জ্বালানোর পর কালার হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের কালার হয়েছে কালো অন্ধকার। হে বন্ধু এখন জাহান্নাম কালো অন্ধকার। হে বন্ধু রে, আমার নবী জিব্রাইলকে বলে জিব্রাইল তুই আমার একটু জাহান্নামের বর্ণনা শোনা। জিব্রাইল বলে নবী গো, যদি জাহান্নামকে একটা সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, ওই ছিদ্র দিয়ে যে আগুন আসবে, আগুনের তাপে দুনিয়ার সব পুইরা সরকার হয়ে যাইব। এ যুবক কেমনে সহ্য করবি, কেমনে সহ্য করবি রে বাবা? আজকের মজলিস থেকে তোদেরকে একটা কথা বইলা যায়, এখান থেকে বাড়িতে যাইয়া মোমবাতি জ্বালাবি, নাইলে একটু আগুন ধরাবি। আগুনের উপরে 1 মিনিট এমনি হাত রাখবি, ধইরা রাখবি আর ধইরা রাখবি, আর চিন্তা করবি হাইতে দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন জানি কেমন। এ বন্ধু দুনিয়ারই আগুন তো সহ্য করতে পারবি না, কেমনে জাহান্নামের আগুন সহ্য করবি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ গো জাহান্নাম সহ্য করার ক্ষমতা নাই। এই যুবক ভাইরা বৃদ্ধরা ঈমান লয়া যদি তওবা কইরা মরতে পারো, এখনই মইরা গেলে এখনই জান্নাত। এ বাবাজি খেয়াল করে দেখো না, খেয়াল করে দেখো না, কেমনে বুঝাবো? কে কখন মইরা যায় কোনো সিরিয়াল নাই। এ বন্ধু গুনাহ করতাছো, তওবা করো না, এখন যদি মইরা যাও। আল্লাহর নবী বলে 2 পাশের মাটি গুলি এমন ভাবে তোরে চাপ দিব, এ বন্ধু রে তোর কাছে 3টা প্রশ্ন আসবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ইমানদার হলে পটার পর জবাব দিবা আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বন্ধু জবাব দিলেই কবর জান্নাতের বাগান। আর যদি ইমান ছাড়া মরো, তোমার ছাড়া যদি মরো, বন্ধু প্রশ্ন করবে মার রব্বুকা, তুমি বলবো আমি জানি না।
এ বন্ধু প্রশ্ন করবে ওমান দিনুকা, তুমি বলবা লা আদরি, আমি জানি না। প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, বলবা লা আদরি, আমি জানি না। এ বন্ধু এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা, আমার নবী বলে একটা মিনিটও দেরি হবে না, সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের আগুন থেকে বইরা যাবে। এ বন্ধু জাহান্নামের কাপড়, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলা যাবে। এ বন্ধু সাপ বিচ্ছু বইরা যাবে। আজকে দুনিয়াতে একটা সাপ দেখলে দৌড়ায় পালাম, কিন্তু বন্ধুরে কবরের সাপ তোরে কামড়াইয়া মাটির নিচে নিব, আবার তোরে কামড়াইয়া উপরে উঠাইব। এ বন্ধু কই পালাবি, কই পালাবি, কই পালাবি? পালানোর তো কোনো রাস্তা নাই। কবরে বাবা মা বইলা চিল্লাবি, কেউ শুনবো না রে বন্ধু, শুনবো না। এ বন্ধু কবরে বিচ্ছু গুলি কামড়াইব, সাপগুলি ধরে দৌড়া দৌড়া কামড়াইব, পালাবার সুযোগ নাই। এই জন্য বন্ধু জাহান্নাম বড় কঠিন। এ পর্দার আড়ালের মা স্বামীর খেদমত করো, নামাজ ধরো, পর্দা করো, কোরআন পড়ো। এ বাবারা নামাজ ধরো, কোরআন পড়ো, নবীর হুকুম মানো। এ বন্ধু তওবা করো আর গুনাহ করবা না। এ বন্ধু মইরা গেলে তওবা করলে লাভ নাই, মরার আগে তওবা করো। এ যুবক ভাইরা রে, আর লম্বা আমি করবো না, এমনি অসুস্থ মানুষ, এত সময় বয়ান করতে চাই নাই। এ বন্ধু তারপরে আগামীকালকে যাবো অনেক দূরে, কিন্তু স্টেজে যখন বসি মনে বোঝাইতে পারি না, তখন গাড়ি দিল বলে একটু বোঝায়। যদি একটা মানুষ তওবা করে, আমার মাওলার কাছে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ তেমন কিছুই করতে পারি না, একটা মানুষ এই যে আমার ওয়াজে ভালো হয়েছে, আল্লাহর কসম এই নিয়তে কথাগুলি বলি রে। এ যুবক ভাইরা রে, আজকের মজলিস থেকে আমি দেখবো এ বন্ধু মসজিদের মাহফিল, আমি 10টা যুবক